আপনি কি কখনো কিছু কিনেছেন কেবল ভালো লাগার উদ্দেশ্যে? খারাপ দিনের পর একটু রিটেল থেরাপি, অথবা একটি বড় অ্যাচিভমেন্ট উদযাপনের জন্য একটি লাক্সারি গিফট? যদি করেন তাহলে আপনি একা নন। আমাদের আবেগ আমাদের খরচের অভ্যাসকে এতটাই প্রভাবিত করে যা আমরা কল্পনাও করতে পারি না। কিন্তু মজার বিষয়টি হলো, আমাদের খুশিতে আমরা যত না স্পেন্ড করে থাকি, আমাদের দুঃখে কিন্তু আমরা তার চেয়ে অনেক বেশি স্পেন্ড করি। এই ইমোশনাল স্পেন্ডিংয়ের গোপন জগতে আপনাদের স্বাগত, যেখানে আমাদের ব্রেন, আমাদের ফিলিংস এবং আমাদের ওয়ালেট সব একত্রিত হয়ে যায়। ডেভিড একজন কর্পোরেট এমপ্লয়ি। কর্পোরেট এমপ্লয়ীদের টাইম টেবিল সবাই জানেন। তিনি যখন অফিসে যান তার মেয়ে ঘুমিয়ে থাকে, আবার বাড়ি ফিরেও তিনি দেখেন তার মেয়ে শুয়ে পড়েছে, কারণ পরের দিন তার আবার স্কুল আছে। তাই মেয়ের সাথে সময় কাটানো তার আর হয়ে ওঠে না। তাই আজ তিনি কাজ ছেড়ে দ্রুত তার মেয়ে রিয়াকে স্কুল থেকে নিতে যাওয়ার সিদ্ধান্ত নেন। রিয়া স্কুলের গেট থেকে বেরিয়ে বাবাকে দেখে চোখের জল ধরে রাখতে পারল না। বাবা, তুমি আমাকে নিতে এসেছো? এই বলে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। আনন্দে অভিভূত ডেভিড মেয়েকে জিজ্ঞাসা করলো, কি খাবি মা? রিয়া, না বাবা, খাবো না কিছু, পেট আমার ভরা। তবুও ডেভিড পিৎজা শপে নিয়ে গেল তার মেয়েকে এবং একটা এক্সট্রা লার্জ পিৎজা অর্ডার করলো। যদিও তাদের দুজনেরই পেট ভরা ছিল, পিৎজাটা নষ্ট হলো, বিল হলো 1000 টাকা। এক মুহূর্তের আনন্দের খরচ। এরকম হওয়ার কারণটা ভেবেছেন কখনো? নিউরোসায়েন্সের মতে যখন আমরা খুশি থাকি, আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম সক্রিয় হয়। ব্রেনের পার্ট ভেন্ট্রাল স্ট্রাটাম এই রিওয়ার্ড সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ। আনন্দে উদ্দীপিত হয়ে এটি ডোপামিন রিলিজ করে, যেটি আনন্দ এবং মোটিভেশনের জন্য দায়ী নিউরোট্রান্সমিটার। এই ডোপামিন বৃদ্ধি আমাদেরকে গুড এক্সপিরিয়েন্স বা লাক্সারি আইটেম ক্রয় করতে ইচ্ছুক করে তোলে। অ্যাডিশনালি, ব্রেনের অপর অংশ প্রিফ্রন্টাল কর্টেক্স, যা আমাদের ডিসিশন মেকিংকে কন্ট্রোল করে। ডোপামিনের ক্ষরণ আনন্দের মুহূর্তে এটাকে নমনীয় করে, ফলে ক্রয়ের ক্ষেত্রে দ্বিধা কমিয়ে দেয়। এমতাবস্থায় মস্তিষ্ক আমাদের বলে, এটা ভালো লাগছে, লেটস ডু ইট মোর। এভাবেই আমরা রিওয়ার্ড সিস্টেম দ্বারা চালিত হয়ে ইম্পালসিভ বাইংয়ের শিকার হয়ে যাই। এই কারণেই খাবার ইচ্ছে না থাকা সত্ত্বেও ডেভিডের স্মল পিৎজা রূপান্তরিত হয় এক্সট্রা লার্জ পিৎজাতে। এই তো গেল খুশির মুহূর্তের কথা। এবার দেখি দুঃখের সময় মস্তিষ্ক আমাদের সাথে কি খেলা খেলে। রিমি একজন ওয়ার্কিং লেডি, নিজের ফ্ল্যাটে একাই থাকেন। তার সপ্তাহটা খারাপ কেটেছে। কাজের খুব চাপ, বসের খারাপ ব্যবহার, তার উপর আবার তার প্রিয় বন্ধুটার সাথে ঝগড়া, যেটা তার একাকিত্বের অনুভূতিটাকে আরও তীব্র করে তুলেছে। এই পরিস্থিতিতে তিনি একটি বুটিকে প্রবেশ করলেন। একটি ডিজাইনার ড্রেসের দিকে খুব আকৃষ্ট হলেন। তিনি জানেন এটা তার প্রয়োজন নেই, তবুও হঠাৎ করে ড্রেসটি তার কাছে অত্যন্ত প্রয়োজনীয় হয়ে ওঠে। তাই তিনি সেটাকে বাই করলেন। ওই মুহূর্তে রিমির কাছে ড্রেসটা শুধু ফেব্রিক নয়, সেটা তার ইমোশনাল লোনলিনেস দূর করার রাস্তা হয়ে দাঁড়ালো। মনোবিদদের কথায়, দুঃখ আমাদের খরচের চালনার জন্য খুবই শক্তিশালী অস্ত্র। যখন আমরা দুঃখে থাকি, আমাদের ব্রেন অ্যাড্রেনালিন গ্ল্যান্ড থেকে কর্টিসল হরমোন রিলিজ করে। এই কর্টিসল হলো স্ট্রেস হরমোন, যা আমাদের সেলফ কন্ট্রোল করার ক্ষমতাকে কমিয়ে দেয়। শুধু তাই নয়, এটি ইনসুলাকে দুর্বল করে। ইনসুলা হলো ব্রেনের সেই অঞ্চল যা আমাদের অনুভূতি, সিদ্ধান্ত গ্রহণ এবং পারসেপশন অফ ফিনান্সিয়াল পেন চালনা করে। এই দুঃখের সময় এই ইনসুলা অতিরিক্ত খরচের প্রতি কোনো বাধা সৃষ্টি তো করেই না, উপরন্তু এটা আমাদেরকে তাড়িত করে ইম্পালসিভ বাইংয়ের দিকে। আমাদের এই ইমোশনের দিকগুলোকে মার্কেটিং এজেন্সিসগুলো খুব ভালো জানে। সেই কারণে অ্যাডগুলো আনন্দ, দুঃখ বা অতীতের স্মৃতি মিশিয়ে তৈরি করা হয়। যেমন একটি সুখী পরিবার একটি গাড়ির বিজ্ঞাপনে, বা আবেগপ্রবণ ছুটির বিজ্ঞাপন। এরা শুধু পণ্য বিক্রি করছে না, এরা বিক্রি করে অনুভূতি। আর যখনই আমাদের ইমোশন মার্কেটিং অ্যাডের ইমোশনের সাথে মিশে যায়, আমরাও না ভেবে জিনিসটা কিনে ফেলি। প্রবলেমটা হচ্ছে, এই ইমোশনাল স্পেন্ডিং ঠিক ইম্পালসিভ বাইংয়ের মতো। যেই মুহূর্তে আমাদের ইমোশন জিনিসটার প্রতি শেষ হয়ে যায়, তখনই জিনিসটা আমাদের কাছে অপ্রয়োজনীয় হয়ে ওঠে। আর মাথায় চিন্তা ঢোকে টাকা নষ্ট হওয়ার। গবেষণায় দেখা গেছে, স্যাড মুহূর্তে করা খরচ হ্যাপি মুহূর্তে করা খরচের থেকেও বেশি ক্ষতিকারক। কারণ স্যাড মোমেন্টসে স্পেন্ড করে আমরা সাময়িক খুশি পেলেও আলটিমেট স্যাড রিজনটা কিন্তু দূর করতে পারি না। উপরন্তু ফিনান্সিয়াল প্রেশার আমাদের মাথায় চেপে বসে। এর থেকে বাঁচতে নিজের সচেতনতার শক্তিকে বাড়িয়ে তুলুন। ভালো করে বুঝুন আপনাদের ইমোশন কিভাবে আপনাদের পকেট খালি করছে। যদি কোনোদিন এরকম পরিস্থিতিতে পড়েন, নিজের ওয়ালেট বের করার আগে থামুন। নিজেকে প্রশ্ন করুন,
আপনি কি কিনতে চাইছেন? হ্যাপিনেস, রিলিফ নাকি আরও বেশি কিছু? কারণ ইমোশনাল স্পেন্ডিংয়ের আসল মূল্য শুধু টাকা নয়, এটা একটা সাইকেল যা আপনাকে কিছুক্ষণের স্বস্তি দেবে ঠিকই, কিন্তু তার থেকেও বেশি দেবে ফালতু খরচা করার অনুশোচনা। সব শেষে বলতে চাই, সত্যিকারের সুখ শুধু শপিং কার্টেই সীমাবদ্ধ থাকে না, বরং লুকিয়ে রয়েছে মুহূর্তগুলির মধ্যে, যা টাকা দিয়ে কখনোই কেনা যায় না। সাইনিং অফ, টাটা, বাই বাই।